ওড়না নাই কিন্তু 2 পিস এখন আবার এটাও বেরিয়েছে 2 পিস ওড়না। নমস্কার, আপনারা দেখছেন পূজার মৃত্যুঞ্জয় চ্যানেলের আর একটা নতুন ব্লগ। বন্ধুরা, তোমরা সকলে নিশ্চয়ই ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি একটা মেডিসিনের দোকানে। আদির কাশিটা কমছে না, নাক দিয়েও জল পড়ছে, যে কারণে একটা কাশির সিরাপ নিলাম। আর সেই সাথে আমার গতকাল পায়ে একটু হোঁচট খেয়ে বড় আঙুলটাতে একটু ব্যথা পেয়েছি। তো সামান্য একটু ব্লাডও বেরিয়েছে। ওষুধ টষুধ আমি লাগালাম বাড়িতে যেটাই ছিল। তো আজকে আবার তাতানের স্কুলে একটু ওই একই জায়গাতে আবার ব্যথা পেয়েছে, তা আবারও একটু ব্লাড বেরালো। সেই কারণে আমি দেখলাম যে ওষুধ খেতে হবে, না হলে কোনো উপায় নেই। তো 200-250 টাকার ওষুধ কিনে তারপর দেখো আজকে একটু ব্যাংকে যাচ্ছি মিষ্টুর সাথে করে, SBI ব্যাংকে। তোমরা তো ইতিমধ্যে জেনেই গেছো যে আমার হাজবেন্ড একটা চাকরি করতো, হাই স্কুল টিচার ছিলেন উনি। তো ও মারা যাওয়ার পরে আমি পেনশন পাই, তো সেই পেনশনটা তুলতেই আমি SBI ব্যাংকে যাচ্ছি, যেহেতু আজকে মাসের 3 তারিখ হয়ে গেল। তো গতকালই যেতাম, তাতানের যেহেতু স্কুলটা পরীক্ষা চলছে স্কুলে, তো আজকে ওর পরীক্ষা ডিকটেশন আর রিডিং শেষ হলো। আবার সামনের সপ্তাহ 9 তারিখ থেকে আবার পরীক্ষা, যে কারণে আজকে ওকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসার পরই ওকে একটু কিছু খেতে দিয়ে আমি চলে আসলাম মিষ্টুর সাথে। বেলা তখন বাজে হচ্ছে 1টা। গঙ্গার ওপর দিয়ে আসছি, আমি তো বললামই আমাদের বাড়িটা গঙ্গার এপার আর ওপার। গঙ্গার এপারটা অতটা নয়, জমজমাট নয়। বহরমপুর শহরে আসতে হয় ভালো কিছুর জন্যেই। তো আমাদের যে SBI ব্যাংক, সেই ব্যাংকটা বহরমপুর শহরের খাগড়াতে। আমি চলে আসলাম দেখো বহরমপুর খাগড়া শহরে SBI ব্যাংকের পুরো সামনের গেটটাতে। তো এখানে ঢোকার পরে কিছু আছে, তোমার কিছু চেক টেক সাইন করতে হয়, সেসব গুলো জমা দিয়েছি, জমা দিয়ে দাঁড়িয়ে আছি। তো এই ফাঁকে একটু মিষ্টু ভিডিও করতে বললাম মিষ্টুকে, তো মিষ্টু ভিডিও করতে গেছে। তখন এই ক্যাশিয়ার, দেখো আমি সামনে দাঁড়িয়ে আছি, উনি না হঠাৎ করে মিষ্টুর দিকে তাকিয়েছে, তো মোবাইলে ফ্ল্যাশ জ্বলছিল। ফ্ল্যাশ জ্বলাতে উনি বলছে এটা কি হচ্ছে, তখন বলছে ভিডিও হচ্ছে। ভিডিও যেই বলেছে না, তখন বলছে না এগুলো তো করা যায় না SBI ব্যাংকে, তো বন্ধ করুন। তো আমি বললাম যে এরকম এরকম আমার একটা চ্যানেল আছে। দিয়ে বলছে থাকলে কি হবে, কি বলে এরকম করা যায় না, ডিলিট করে দেবেন। হ্যাঁ, ঠিক আছে ডিলিট করে দেবো। তো যাই হোক, চলে আসলাম SBI ব্যাংকে। আমার কাজ খুব তাড়াতাড়ি হয়ে গেছে, ব্যাংক আজকে খুব একটা ফাঁকাই ছিল, তার কারণ আমি ফার্স্ট হাফে যাইনি, সেকেন্ড হাফে গেছি। তারপরে দেখো দোকান থেকে আদির জামা কিনলাম, মা যেহেতু 500 টাকা দিয়েছিল, সেই 500 টাকা থেকে আদির একটা জামা কিনলাম। তারপরে চলে আসলাম একটা মেয়েদের সাজাগোজা জিনিসের দোকান, তো সেখানে দুটো টিপের পাতা কিনলাম। আদি আমার টিপের পাতাগুলোকে নিয়ে সব টিপ বের করে ফেলে, নিজে পরেন, মেঝেকে পরায়। তো তারপর কোনো কোনো সময় মুখেও দেয়। তো টিপের পাতা আমার 1 মাসের মধ্যে 2টো টিপের পাতা নষ্ট করে ফেলেছে, আবার একটা টিপের পাতা কিনলাম। দেখো এখানে প্রচুর ক্লিপ ঝুলছে, ভালোই লাগছে দেখতে। তো কিনে টিনে চলে আসলাম। ও আমার আবার 2টো চুড়িদারও কিনেছি ওখানে আর একটা দোকানে, সেখানে আর ভিডিওটা করা হয়নি। তো বাড়ি ফিরে চলে আসলাম। বাড়ি ফিরে এসে খুব খিদে পেয়েছে, রাস্তা বলা হলো না, রাস্তায় আমরা আখের রস খেলাম আমি আর মিষ্টু। হ্যাঁ, আজকে যেহেতু বহরমপুর শহর মঙ্গলবার, তো সেহেতু দোকানপাট সব দোকান খোলা নেই, বেশ ফাঁকায় ফাঁকায় কিনতে পেরেছি, দেখতে পেরেছি। তো বাড়িতে এসে তাতানকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে আদি হচ্ছে ঘুমিয়ে পড়েছে, তাই তাতানকে খেতে দিয়ে আমিও খেতে বসে পড়লাম। মায়ের যেহেতু খুব শরীর খারাপ, মা বেশি কিছু রান্না করতে পারেনি, ডাল আলু ভাজা আর মাছ ভাজা। তারপর দেখো বন্দনা আসলো বিকেল 5টার দিকে কাজ করতে। ওকে আমি আমার চুড়িদার পিস এইগুলো দেখালাম, 2 পিস, এগুলো না তো 2 পিস, হ্যাঁ 2 পিস গুলো তোমার এই দুটো চুড়িদার তোমার 1200-1250 টাকা দাম নিয়েছে। আর আরেকটা হচ্ছে কুর্তি নিয়েছে এমনি, সেটার দাম হচ্ছে 250 টাকা। এই চুড়িদারটা নিয়েছে দেখো উইথ প্যান্ট 2 পিস, এটার দাম নিয়েছে ওই 550। আর আরেকটা দেখো একটু ডিপ কালার আছে,
সেটার হচ্ছে তোমার দাম নিয়েছে 600 টাকা। তো টোটাল দুটোর দাম পড়েছে তোমার 1250 মতন। দেখো বন্ধুরা তোমরা চুড়িদার গুলো দেখতে পাচ্ছ, 2 পিস প্যান্ট আর ওপর পোর্শন, মানে সালোয়ার অ্যান্ড কামিজ। তো বন্ধুরা এই গ্রিন আর হচ্ছে মেজেন্ডা কালার দুটোর যে কম্বিনেশন কেমন লাগছে জানিও। হ্যাঁ, এটাকে আমার খুব পছন্দ হলে। আর আরেকটা হচ্ছে ম্যাট টাইপের কালারটা, এটাও মোটামুটি ভালোই লাগছিল দেখতে। দুটোই কটনের নিয়েছি। জানো তো, দোকানে গিয়ে না কটন দেখাতে পারে না, শুধু বলে কি রেয়ন নিন, রেয়ন রেওয়ান আছে। আমরা না রেয়ন নেব না, বাজে একেবারে, মানে যে একবার দুবার কাচলে পারে জঘন্য। এ দেখো এটা আদির জামা, আদির জামাটা কেমন হয়েছে জানিও। তো আদি এইরকম কালারের জামা হয়ে থেকে পড়েনি, তো এটা চোখে লাগলো ওর জন্য নিলাম। মা বলছিল লাল লাল, কিন্তু আমি দেখলাম লাল ওর দাদার অনেক লাল লাল নতুন জামা আছে যেগুলো আদিই পরবে, যে কারণে এই কালারের জামাটা আদি পরেনি 16-17 মাসের বয়স। তো আমি নিয়ে নিলাম এটা দেখার পর। এ দেখো আরেকটা কুর্তি কিনেছি। এই কুর্তিটা তো একটা মডেলকে পরানো ছিল, আমি যেতে যেতে চোখে লাগলো, মডেলের গা থেকে খুলে আমাকে দেখালো। এই কুর্তিটার দাম নিয়েছে 250 টাকা। হ্যাঁ, আমি পুজোতে কিন্তু পরার জন্যে, মানে পুজোতে আরো একটু বেশি দাম দিয়ে কেনে কি একটু একটু মানে আর একটু মানে এই টাইপের চকমকে একটু চোখে লাগার মতন, সেরকম কিন্তু আমি নিইনি। খুবই হালকার উপরেই অল্প দামের মধ্যেই নিয়েছি। আসলে কি আমার বড় ছেলে তাতানকে স্কুলে যেতে হয়, নিয়ে আসতে হয়, প্রচুর কুর্তি লাগে। আর এমনি তাছাড়া আমার দামি দামি শাড়ি আছে, সে ভালো জায়গায় পরার জন্যে শাড়িই পরি আমি। তো আমি পুজোর কথা ভেবে কিনিনি, 12 মাস পরার জন্যই কিনেছি। তো দেখো সন্ধ্যা গড়িয়ে গেল, আমরা একটু চা খেলাম আর এই হচ্ছে আদিকে আদিকে একটু খাওয়াচ্ছি, ম্যাগি খাওয়াচ্ছি। ওর দাদার ম্যাগি একটু ওর কাছ থেকে নিয়ে আবার আদিকে খাওয়াচ্ছি। তো জানো তো প্রথম প্রথম খেলো, খাওয়ার পর আর খায় না। হ্যাঁ, খুব আগ্রহ প্রথম, এই দেখো আর মুখে নিচ্ছে না, কিন্তু দেখছো তো কোনো রকম আর বারবার মুখ ঘুরিয়ে নিচ্ছে। তা আমি দেখলাম আর খেলো না, আমি আবার বললাম তাতানকে বললাম নিয়ে নে, তোর ভাই খাচ্ছে না। দেখো মুখে নিল তো দিয়ে আবার ফেলে দেবে, জানো তো। প্রথম প্রথম 2-3 বার নিল। তো যাই হোক আমি আবার একটু মুড়ি মাখালাম, মুড়ি মাখিয়ে একটু খেলাম। আমার আবার সন্ধ্যাবেলা খিদে পেয়েছে, জানো তো। ওই যে পায়ের জন্য 2-3 রকম ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলো খাওয়ার জন্য আবার প্রত্যেকটা ওষুধই খাওয়ার পরে তার জন্য আবার একটু মুড়ি খেলাম। এখানে দেখো চানাচুর, সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ একটু কেটে নিয়ে মুড়ি খাচ্ছি। আর এদিকে আবার মা আবার তাল নিয়ে বসে পড়েছে। হ্যাঁ, মায়ের তো এত শরীর খারাপ, সারাদিন মোটামুটি রান্না করছে আর শুচ্ছে, এই তো করছে মা। তারপরে আবার বাবা তাল নিয়ে এসে হাজির। তো বসে বসে সিরিয়াল দেখছে আর তালের চোচা ছাড়াচ্ছে, এখন তালের রস বের করবে। তো মা বলছে যে আমার এতটা শরীর খারাপ, তার মধ্যে আবার তো তাল নিয়েছে। তালটা আজকে করার তো কোনো প্রয়োজন ছিল না, তবু উনি তাল নিয়ে বসে পড়লো। তো তালের চোচা ছাড়িয়ে ছাড়িয়ে তো তালই করছে। আর আমার ছোট ছেলে আদি, ও আবার এই কালো কালো তালের চোচাগুলোকে আবার করে অ্যা 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 করছে, মানে পটি পটি দিয়ে আবার বড়টা আবার একটু উস্কে দিচ্ছে। হ্যাঁ, দিয়ে আমি বলছি তুই খাওয়ার জিনিসকে এইভাবে এরকম করে দেখাচ্ছিস কেন? হ্যাঁ, এইগুলো খাওয়ার জিনিসকে তুই অ্যা অ্যা করছিস, তাতে করে ও বড় হয়ে আর কিছু খেতে চাইবে না। হুম, তা আমি একটু বকলাম ওই কারণে। তো বন্ধুরা তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে আমার ভিডিওগুলো, এবং শেয়ার করো, লাইক করো। হ্যাঁ, তা এখানেই ব্লগটা শেষ করছি। টাটা, বাই বাই।